যারা গরিব আছে তারা তখনই সচ্ছল হতে পারবে, ইসলাম তখনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে যখন ইসলামের ধনীরা সঠিকভাবে যাকাত আদায় করবে। প্রিয় বন্ধুগণ আমার, এই যাকাতের সংজ্ঞা হলো নির্দিষ্ট সম্পদ, সেই সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নির্দিষ্ট মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া, এর নাম হলো যাকাত। যাকাত শব্দের আবিধানিক শাব্দিক অর্থ 3টা। কয়টা ভাই? 3টা। একটা হলো পবিত্রতা, 2 নম্বর হলো বৃদ্ধি, 3 নম্বর হলো বরকত। মুখস্থ করতে হবে আমাদেরকে, পারবো না ইনশাআল্লাহ পড়ি আমরা। 1 নম্বরে কি বলুন তো? পবিত্রতা। যাকাত শব্দের অর্থ কয়টা? 3টা। 1 নম্বরে, 2 নম্বরে বৃদ্ধি, 3 নম্বরে বৃদ্ধি, 3 নম্বরে বরকত, 3 নম্বরে কি? এটা আপনারা একটু বলেন তো, যাকাত শব্দের অর্থ কয়টা? 1 পবিত্র, 2 3 বরকত। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা একটু কোরআন থেকে মিলিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। এই পবিত্রতা সম্পর্কে কোরআন কারীমের সূরা তাওবা 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আর আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে নির্দেশ দিয়ে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, যারা মুসলমানদের মধ্যে যাদের যাকাত দেওয়ার উপযুক্ত যারা হয়েছে তাদের কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করুন। যাকাতের মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করুন। সুবহানাল্লাহ। এই পবিত্রতা 2 প্রকারের। কয় প্রকার ভাই? 1 প্রকার পবিত্রতা হলো সম্পদের, আর 2য় প্রকার পবিত্রতা হলো অন্তরের। সম্পদের কিভাবে? যখন সাপোজ আপনার 1 লক্ষ টাকা আছে, এখানে 2.5% অর্থাৎ 2,500 টাকা এটা এতিম মিসকিন যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদের টাকা। এই 2.5% অর্থাৎ 2,500 টাকা আপনার কাছে আপনি রেখে দিলেন, এটা কার টাকা? আপনার না মানুষের। এই টাকা আপনার সাথে থাকা মানে হারাম টাকা আপনার সাথে আছে, আপনি ব্যবসা করছেন, সবকিছু করতেছেন। যখন আপনি যাকাত দিবেন, গরিবের হকটা গরিবের কাছে চলে গেল, আপনার সম্পদটা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো অন্তরের পবিত্রতা। কেমনে? যাকাত দেওয়ার মাধ্যমে কৃপণতা নামক যে অপবিত্রতা অন্তরে থাকে সেটা দূর হয়ে যায়। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের লোভ নামক যে অপবিত্রতা অন্তরে বাসা বাঁধে সেটা দূর হয়ে যায়। এই ধরনের অপবিত্রতাগুলো মন থেকে দূর হয়ে গিয়ে মনটাকে পরিষ্কার এবং পবিত্র করে দেন একজন। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। এই হলো সম্পদ থেকে যাকাত দিলে পরে মন পবিত্র হয়ে যায়, সম্পদ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর ইনশাআল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি মানুষদের কাছে যাকাত নেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদের জন্য আপনি দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি দেখেন এবং সব কিছু তিনি শুনেন, সব বিষয়ে তিনি অবগত। সুবহানাল্লাহ। আপনি মনে করেন যে যাকাত দেওয়ার যতটুকু সম্পদ প্রয়োজন আপনার কাছে আছে, কিন্তু সমাজের মানুষ জানে না, আপনি ব্যাংকে টাকা রাখছেন বা বাসায় স্বর্ণ কিনে রাখছেন, কেউ জানে না। একজন জানেন। আওয়াজ করে বলেন, তিনি কে? ওনার কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ আমার, এটা গেল 1 নাম্বার। যাকাত দিলে পরে সম্পদ, মন সবকিছু কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়।